আচ্ছা, আমরা যে এত বিভাগ দিই, দেখো তো এই যে সূর্যটা রাত্র হচ্ছে, অস্তমিত যাচ্ছে, আমরা ঠিক টাইম মতো ঘুম থেকে উঠি বা না উঠি, সে তার ঠিক টাইম মতো উদিত হয়ে যায়। এগুলি দেখো আমাদের শিক্ষা হয় না, এগুলি দেখো আমাদের শিক্ষা হয় না। সময়ের নিয়মে সময় চলে যাচ্ছে, আর আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তুমি কি করছো না করছো এগুলি তো হিসাব হবে। তাহলে পাঠক তো এসে গেছে, আমি নেমে যাই। আচ্ছা শোনো, তুমি মায়ের এখানে আসো, এখানে বসো মায়ের এখানে। কি জ্বালায় পড়লাম এরা, কি করবো আমি এবার মুশকিলে পড়ে গেলাম। না থাক থাক, আজকে এটা ও রাধে রাধে একটু বসতে চাই, বলতে বলতে হবে না, তুমি থেকে বছরের মতো না একটু বসো না, দেখবে তোমার একটুখানি এর পাশে বসো, 10 মিনিট 10 মিনিট। আরে শোনো, আমার তো এক সমস্যা হয়ে গেছে। এগুলি ছিল আমার এখানে, এখন আমার কাছে বলতেছে ওরকে না দেখলে ভালো লাগে না। আমাকে বলতেছে মা বোনকে একটু না দেখলে ভালো লাগে না, মা বোনকে দেখতে ভালো লাগে, বোনের কথা শুনতে ভালো লাগে। বাচ্চাটাও বলছিল আমাকে সমানে বলছিল তোমাকে ডাকার জন্য, বলছে একটু দেখলো আমার মনটা ভরে যায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও এসছে তো, আসছে তো। আচ্ছা শোনো, এইবার শোনো, একটু কাহিনীতে যাই, সময় তো শেষ হয়ে যাচ্ছে। কদিন রহিবে ভব মাঝে আর, ও ভাই দিয়ে দিয়েছ, ও ভাই কদিন রহিবে ভব মাঝে আর। কারো কাছে গীতা টিতা আছে? অবিলম্বে করো যাহা করিবার, পরে কদিন রহিবে ভব মাঝে আর। অবিলম্বে করো যাহা করিবার, একটা শিক্ষামূলক কাহিনী, কারণ আমাদের তো আত্মশিক্ষাও দরকার। এটা আত্মশিক্ষামূলক একটা কাহিনী বলছি, এটার দ্বারাও তোমরা অনেক কিছু অনুভব করতে পারবে। কদিন রহিব ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। কি করতে হবে তাহলে? তাড়াতাড়ি খেয়ে নিতে হবে না, যা খাওয়া আছে, কারণ আমার স্টোকে যা খাবারটা আছে আমি খাবারটা খেয়ে নিই। তাহলে একটা বাড়ি আছে, আরো 7টা বাড়ি করে নিতে হবে, তার সময় তো কম, তাই তো? না টাকা করতে হবে, বেশি বেশি টাকা করতে হবে, টাকা করতে হবে। ঘটনাটা হলো, এই দেহটা চলানোর জন্য কিছু দরকার বটে, একটু আহারের দরকার, একটু বাসস্থান দরকার, এটা নিমিত্ত মাত্র। আমাদের মূল উদ্দেশ্য, কালকে বলেছিলাম আমাদের মূল উদ্দেশ্য কি ছিল? আমাদের মূল উদ্দেশ্য ছিল হরিনাম করা, কৃষ্ণ নাম করা, ভগবানকে লাভ করা। এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল, মূল লক্ষ্য ছিল। কি লক্ষ্য ছিল? ভগবানকে লাভ করব, ভগবানকে কি করে লাভ করা যায় চেষ্টা করব, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য।
আর এই যে আমার খাওয়ার জন্য একটু ক্ষুধা লাগলে কি খাবো, আমার বিশ্রাম নিতে হলে কোন ঘরে থাকবে, এগুলি হলো উপলক্ষ। কথাটা লক্ষ্য করো। আমার মূল লক্ষ্য মানে মনুষ্য জীবন লাভ করে মানুষ হয়ে এসে পৃথিবীতে আমার মূল লক্ষ্য ছিল ভগবত ধাম ফিরে যাওয়া, যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাওয়া। ভগবানকে কি করে লাভ করব, যেখান থেকে এসেছি কি করে তার কাছে যাব, এটাই হলো মূল লক্ষ্য। আর উপলক্ষ্য হলো যে ভগবানকে খুঁজতে এসে আমার এই দেহটা তো আছে, এর একটা ধর্ম আছে, ক্ষুধা পাবে, তৃষ্ণা পাবে, নিদ্রা পাবে, আলস্যতা আসবে, তাই আমার একটা ঘর দরকার মাথা গোজার জন্য, দুমুঠো খাওয়ার দরকার। এটা হলো উপলক্ষ্য। উপলক্ষ্য, কিন্তু আমরা মূল লক্ষ্যকে ভুলে উপলক্ষ্যের দিকেই ছুটছি। উপলক্ষ্যটা তো উপলক্ষ্য থাকবে মাত্র, কিন্তু মূল লক্ষ্যের দিকে আমরা যাব, কিন্তু আমরা মূল লক্ষ্যের দিকে না গিয়ে উপলক্ষ্যের পিছনে ঘুরছি। যেহেতু উপলক্ষ্যের দিকে আমরা ঘুরছি ফিরছি, তাই আমরা মূল লক্ষ্যে পৌঁছতে পারছি না। পৌঁছতে না পেরে দেহটা ত্যাগ করছি, অমনি আবার এই যে উপলক্ষ্যগুলির মধ্যে ছিলাম ওই ভাবনায়, ওইগুলির মধ্যে চিন্তা চেতনায় আমি আবারও এর মধ্যে এসে আবারও গতাগতি করছি, আসছি যাচ্ছি, অশেষে বিশেষে সুখ দুঃখ ভোগ করছি। যে সুখ পাচ্ছে সে অবশ্যই অবশ্যই একসময় দুঃখ পাবে, পাবেই পাবে। সেটা কি কথা? সে শারীরিক দুঃখ পেতে পারে, মানসিক দুঃখ পেতে পারে, কায়িক দুঃখ না, তার দুঃখ হতেই হয়। আত্মীয় স্বজন বিয়োগে দুঃখ পাচ্ছে না, কেউ পাচ্ছে না, কেউ শরীরের কষ্টে দুঃখ পাচ্ছে না। দেখো তুমি সব দিক দিয়ে সুখী ধনী মানুষ, কোনো অসুবিধা নেই, ভালো মানুষ, হঠাৎ করে ভালো গাড়ি চালিয়ে যাচ্ছ, গাড়িটা অ্যাক্সিডেন্টে বিপদে হয়ে, কেউ বলতে পারেন? তুমি ভালো মানুষ হেঁটে যাচ্ছ, হঠাৎ করে বুকে ব্যথা উঠে গেল, এখানেই শেষ। বা সুস্থ মানুষদের রূপ বেরিয়ে এই বাড়ি থেকে এই বাড়িতে যাচ্ছ, হঠাৎ করে তোমাকে একটা সর্প দংশন করবে, একটা কুকুর কামড়ে দেবে, এইগুলির থেকে নিস্তার আছে? কোনো না কোনো ভাবে আমরা দুঃখ পাবই, পৃথিবীতে আসছে। ওইগুলির দিকে তাকিয়ে থাকলে আমরা ভুল করব। যখন যেটা হওয়ার সেটা হবে, হতে থাক। আমাদের কাজ হলো শুধু আমরা মেনে নিই, ঠিক আছে প্রভু, ঠিক আছে, দুঃখ পাচ্ছি, কেঁদে দিব, কষ্ট পেয়ে কান্না, চোখের জল আসতে পারে, ঠিক আছে প্রভু, নিশ্চয়ই আমার কোনো কর্মফল খারাপ ছিল, নিশ্চয়ই আমার কিছু ভুল ছিল ঠাকুর, তাই আমি কাউকে দোষ দিব না, আমি কাউকে দোষারোপ করব না, এটা আমারই কর্মফল প্রাপ্য, আমি মেনে নিলাম। দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, আমি শোকাত শরীরে ডুবে মরি, সে মা দোষ কারো নয় গো মা। আমি শোকাত শরীরে ডুবে মরি, শ্যামা, আমি বলবো শ্যাম, যেহেতু আমরা শ্যামের উপাসনা করি। আমার কি হবে তারিণী ত্রিভুবনধারিণী, এইটা হলো আসল কথা। আমার কি হবে? আমি যদি ভগবানের দিকে দৃষ্টি না দিই, তাহলে আমাকে এমনি ভাবে ঘুরতে হবে, আর দুঃখ কষ্ট অশেষে বিশেষে পেতে হবে। দোষ কারণ নয়, আমি যদি দুঃখ পাই সেটা নিশ্চয়ই আমার কোনো কর্মফল ছিল, এটাই ভাবা ভালো। যদি তুমি দেখছো কেউ দুঃখ দিচ্ছে, সত্যি হলো এটা, যদি দেখো কেউ দুঃখ দিচ্ছে, এটাও জানবে কেউ কাউকে দুঃখ দিতে পারে না। ও যে দুঃখটা দিচ্ছে সেটা নিমিত্ত মাত্র দুঃখ দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি ও দুঃখ দিচ্ছে, ওটা নিমিত্ত হয়েছে। হ্যাঁ, এটা আমার হতো, এটা আমার ভবিতব্য, এটা আমার হতো। কেউ নিমিত্ত হয়ে সেই দুঃখটা আমাকে দিচ্ছে, সেই দুঃখটা আমার কাছে ফিরে আসছে। কেউ আমাকে সুখ দিচ্ছে না, ও সুখ দিচ্ছে, সে নিমিত্ত হয়েছে, তার মধ্যে আমি সুখটা পাচ্ছি। ও পাত্রটা আমাকে সুখ দেওয়ার মতন আছে, ভগবান তার মধ্যে আমাকে সুখটা দিচ্ছে। ওই পাত্রটা খারাপ আছে, ওর মধ্যে দিয়ে আমাকে দুঃখ পাওয়ার আছে, তারা ওর মধ্যে আমাকে দুঃখটা দিচ্ছে। কে দিচ্ছেন?
ভগবান দিচ্ছেন, ভগবান দিচ্ছেন, ভগবান দিচ্ছেন। কিন্তু ভগবান কেন দিচ্ছেন? ভগবান সুখ দুঃখ কিছু দেন না, কর্মের ফলটা আমিই পাই। ছোট্ট একটা উদাহরণ, মনে করো একটা খেলে না বল নিয়ে খেলে বা ক্রিকেট খেলে, তোমরা দেখো তো দুটো দল থাকে, যখন খেলা হচ্ছে দুই দলে খেলা হচ্ছে, একবারে এক দল এদিকে আরেক দল এদিকে, তো কোনো দল কিন্তু হারতে চায় না, এই দল চায় ওকে হারাতে আর ও চায় ওকে হারাতে, মানে সবাই জিততে চায়, কেউ হারতে চায় না, তাই না? সবাই জিততে চায়। আর মাঝখানে থাকে একজন রেফারি, তাই না? এইবার সে কিন্তু জিতার দলেও নাই, হারার দলেও নাই, কারো দলে আছে, কিন্তু সেই চিৎকার দেওয়া হচ্ছে আউট 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 আউট, হ্যাঁ আউট হয়ে যাচ্ছে, তখন যে আউট হয়ে যাচ্ছে বলছে আউট আউট করে চিৎকার করে দিচ্ছে, বুঝছে না? আবার যখন গোল হয়ে যাচ্ছে বলে গোল 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 চিৎকার করে দিচ্ছে, কার দলের গোল সে কিন্তু চিন্তা করছে না, সে কিন্তু এটা ঘোষণা করে দিচ্ছে, ঠিক না? হলুদ কার্ডটা, সবুজ কার্ডটা, রেড সিগন্যালটা যে বের হয়ে আউট করে দাও তাকে, ওটা কে দেখাচ্ছে? কিন্তু তার কি কোনো দোষ আছে? সে তো শুধু এটা ঘোষণা করছে। এবার জয়টা যে হলো, যখন বলছে আউট আউট আউট, সে ভুল করেছে তাকে আউট করে দিচ্ছে কর্মটা, আবার বলছে গোল গোল গোল, যে গোল করেছে এবার গোলটা যে করেছে তারই কিন্তু ফলটা প্রাপ্য, তাই তো? তাহলে যে ফলটা প্রাপ্য সে কষ্ট করেছে, সেই ফলটা পেয়েছে, সুখ অথবা দুঃখ। কিন্তু যে ঘোষণা করলো সে কিন্তু এটার কিছুই না, কিন্তু সে শুধু যেটা হয়েছে সেটাই বলছে। তদ্রূপ ভগবান না আমাদের সুখ দেন, না ভগবান আমাদের দুঃখ দেন, এটাই সত্যি। আমার কোনো ভুল সিদ্ধান্তর কারণে, আমার কোনো হয়তো জেনে না জেনে কোনো কারণে আমরা অনেক সময় ভুল করে ফেলি, মানুষ তো আমরা, এই কারণে আমরা কষ্ট পাই। আরেকটা কি, ভগবান তার প্রিয় ভক্তকে দিয়ে অনেক সময় জীবকে শিক্ষা দেন। তাহলে এখানে শুধু পার্থক্যটা বুঝবা, অনুভবটা করবা। জীব যদি কোনো কিছুতে দুঃখ পায় তাহলে সে ভেঙে পড়বে, নিজেকে শেষ করে দিবে, মানে সে অধপতিত হয়ে যাবে, নিচে নেমে যাবে। জীব আর ভক্তের মধ্যে পার্থক্য দুটো থাকবে। জীব যদি তার কর্মফল ভোগ করে, জীব যদি তার কোনো প্রারব্ধ কর্মফল ভোগ করে, তবে তার গতিটা হবে নিম্নগামী, নিচের দিকে, মানে তার কোনো যশ খ্যাতি প্রতিষ্ঠা হবে না, সে ভগবানের দিকে অগ্রসর হবে না, সে নিচের দিকে নেমে যাবে। আর যদি কৃষ্ণ ভক্ত হয়, হয়তো সেও কাঁদছে, যেমন দেখো মহাপ্রভু কি কান্না করার কথা? মহাপ্রভু কান্না করার কথা না, তার বাবা মারা গেছেন, মহাপ্রভু বসে বসে কাঁদছে। যিনি পূর্ণ জ্ঞান সম্পন্ন, তার তো কাঁদার কথা না, কিন্তু তার এটা একটা অভিনয়, জীবকে দেখাচ্ছে যে আমার বাবার জন্য আমার কষ্ট হচ্ছে, বাবা চলে যাচ্ছে, কিন্তু উনি জানেন সেও তো আমার ভক্ত, ওরা তো সময় ছিল, কিন্তু কাঁদছে। তাহলে এখানে ব্যাপারগুলি বুঝবে। কি বলছি, যখন কোনো জীব তার প্রারব্ধ কর্মফলে কষ্ট পায়, তখন সে কি করবে? কৃষ্ণ থেকে ডিটাচ হবে। কি হবে? ভগবান থেকে ডিটাচ হবে, ভগবান থেকে পালিয়ে যাবে, দূরে সরে যাবে, যতটুকু কাছে আছে ভগবানকে ছেড়ে সে দূরে পালাবে। তার মানে তার অধপতন সে নিজে আরো ডেকে আনবে, এবং তাকে কেউ ভালোবাসবে না, তাকে কেউ কাছে ডাকবে না, বা তার মানুষ নিয়ে কানা ঘোষা করবে, তাকে নিয়ে খারাপ কথা বলবে। আর কৃষ্ণ ভক্ত চেনার উপায় কি? তারও কিন্তু কাঁদছে, সেও কষ্ট পাচ্ছে, সেও দুঃখ পেয়ে প্রভু আমার এমন হলো, প্রভু আমি কেন কষ্ট পাচ্ছি। কিন্তু কৃষ্ণ ভক্ত চেনার উপায় হলো সে যত কষ্ট পাবে তত ভগবানের দিকে এগিয়ে যাবে। তাই সে যত কষ্ট পাবে, আগুনে পুরিব নির্মল হব, আমি আগুনে পুরিব নির্মল হব, যাব চরণের কাছে, তুমি যতই দহনা দুঃখের অনলে আছে শেষ আছে।
আমরা কি করে চিনবো যে কোনটা ভক্তের সঙ্গে ভগবান খেলা করছেন, লীলা করছেন, আর কোনটা সে তার কর্ম ফল ভোগ করছে? কখনো কখনো একই রকম দেখতে, দুটোকে একই রকম মনে হয়, যে কি এমন একজন ভক্ত কষ্ট পাচ্ছেন, এমন অপরাধ করেছে একজন ভক্ত, তো কষ্ট পাওয়ার কথা না। যখনই দেখবে যে কোনো জীব দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, সে তার প্রারব্ধ কিছু কর্মফল ভোগ করার জন্য কষ্ট পাচ্ছে। অনেক সময় ভগবানের ভক্ত কোনো একটা ভুল করলে ভগবান অনেক সময় তাকে ওখানে মানে বোঝানোর জন্য একটু শাস্তি দেন বটে। আবার অনেক সময় ভগবান হয়তো ভক্তের কোনো দোষ না থাকলেও ভগবান তো খেলাটা করেন ভক্তকে দিন। আচ্ছা, ভক্ত যদি না থাকে ভগবান খেলাটা কাকে নিয়ে করবেন? মানে ভগবান বলছেন আমি একা কিছু পারি না, একহম বহুশ্যাম, আমার এক থেকে আমি বহু রূপের সৃষ্টি হয়েছি। কেন? আচ্ছা, একা একা আমি খেলতে পারবো? আমি যদি মনে করি আমার মনে খুব আনন্দ হচ্ছে, খেলবো, আমি একা একা হাসতে পারবো, একা একা খেলতে পারবো? এবার কথাটা বলবো, যার সঙ্গে মজা করবো, যাকে ঘুষি দিব, যার সঙ্গে লুকাবো, তবেই তো আনন্দ হবে। আচ্ছা, এই কথাটা তো আমি ঘরে মানে একা একা বলতে পারি, আমার এত আনন্দ হতো? তোমাদের সঙ্গে যখন বলছি তখন অনেক বেশি ভালো লাগছে না? তাহলে ভগবানের চিন্তা করি যে আমি যে খেলাটা খেলবো একা করে, কি করে খেলবো, কি করে আনন্দ পাবো, তাই আমি আমার ভক্তের সঙ্গে খেলাটা খেলবো। তাই তিনি খেলিছে এ বিশ্বলয়ে বিরাট শিশু, আলো মনে খেলিছ এ বিশ্বলয়ে